আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, পুরো পৃথিবীর ৭১ ভাগ পানি আর ২৯ ভাগ মাটি, আর এইটুকুর মাঝেই মানুষ লোকালয় স্থাপন করে জীবনযাপন করছে। আমাদের সমুদ্র এতটাই বিশাল আর গভীর যে এর সামনে আমাদের কল্পনাও হার মানে। এই গভীর সমুদ্রের মাঝেই না জানে কত রহস্য লুকিয়ে আছে। এইসব রহস্যের মধ্যে অন্যতম একটি রহস্য হচ্ছে টাইটানিক। এই জাহাজটি ডুবার ৭৩ বছরের ভিতরে কেউ জানতেই পারেনি যে এই জাহাজটি কিভাবে আর কোথায় ডুবেছিল, আর এখনই বা কোথায় আছে। ১৫ এপ্রিল ১৯১২ সালে এই বিশাল জাহাজটি ডুবেছিল। এর ৭৩ বছর পর অর্থাৎ ১৯৮৫ সালে এই জাহাজটি খোঁজা হয়, কিন্তু এর ৩৫ বছর পরেও সমুদ্রের গভীর থেকে এই জাহাজটিকে বের করা যায়নি। আমাদের আজকের এই ভিডিওতে টাইটানিক জাহাজ কেন আর কিভাবে ডুবেছিল সেটা নিয়ে নয়, বরং এই জাহাজটি এখন সমুদ্রের মাঝে কেমন অবস্থায় আছে আর এটাকে কেন এখনও বের করা যায়নি সেই ব্যাপারেই জানাবো। তো চলুন শুরু করা যাক। টাইটানিক জাহাজ কেন আর কিভাবে ডুবেছিল সেটা সম্পর্কে আমরা সবাই জানি, আর এই জানার পিছনের মূল কারণ হচ্ছে টাইটানিক নামের এই আইকনিক মুভিটা, যেটা ১৯৫৩ সালে রিলিজ হয়েছিল। এই জাহাজটি ডুবার পর প্রায় ৭৩ বছর পর্যন্ত অনেক বিজ্ঞানী অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু কেউ কিছু জানতে পারেনি। অবশেষে ১৯৮৫ সালে একজন আর্কিওলজিস্ট আর একজন আমেরিকান নেভি অফিসার, যাদের নাম ছিল রবার্ট আর বিল, এই দুজন মিলে টাইটানিক খোঁজার মিশনে বের হন। আর তারা অবশেষে জানতে পারেন যে টাইটানিক জাহাজ এখন কোথায় এবং কেমন অবস্থায় আছে। তারা এটা খুঁজে পাওয়ার পর এর অনেক রহস্যের পর্দাফাশ করেন, যা জানতে পেরে পুরো পৃথিবী অবাক হয়ে যায়। টাইটানিক জাহাজ সমুদ্র থেকে ১২,০০০ ফুট নিচে ছিল। অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী টাইটানিক ডোবার সময় পরিপূর্ণ অক্ষত ছিল, কিন্তু যখন এটা আস্তে আস্তে পানিতে তলিয়ে যাচ্ছিল তখন এটার মধ্য থেকে ২ ভাগ হয়ে যায়। কিন্তু এটা কেন হলো? টাইটানিক দ্য নিউ এভিডেন্সের রিপোর্টে বলা হয়েছিল যে টাইটানিক কোনো আইস বরফের সাথে ধাক্কা লাগেনি। টাইটানিকে আগুন লাগার কারণেই সেটি ডুবেছিল। ডুবুরিরা যখন জাহাজটি পায় তখন তারা দেখতে পায় যে এই জাহাজটিতে এখনও অনেক জিনিস আগের মতোই অক্ষত রয়েছে। অনেক চেষ্টার পরেও এই জাহাজটি তখন বের করা যায়নি। এরপর এটাকে বের করার চেষ্টা সবাই বাদ দিয়ে দেয়। হয়তো তারা এতদিনে জেনেই গিয়েছিল যে এটা আর কোনোদিন বের করা যাবে না। এমনকি বর্তমান সময়ের আধুনিক যন্ত্রপাতি দ্বারাও সম্ভব নয়। এটা এখনও সমুদ্রের নিচেই রয়েছে। একটি সাধারণ জাহাজ সমুদ্রের নিচে থেকে যেভাবে বের করা যায়, টাইটানিকে সেইভাবে বের করা অসম্ভব, কারণ এটা ২ ভাগে বিভক্ত হয়ে ডুবেছিল। কিন্তু হাইটেক সাবমেরিন আর পাওয়ারফুল ম্যাগনেটিক সিস্টেমের মাধ্যমে একটু চেষ্টা করে দেখা যায়, কিন্তু এতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যার প্রথমেই আছে টাইটানিকের ওজন। টাইটানিক জাহাজের ওজন প্রায় ১,৪৩,০০০ টনেরও বেশি, যা কিনা অনেক বেশি। এরপর আসে পানির স্রোত, যা এর ওজনকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। টাইটানিক জাহাজ যেই জায়গায় ডুবেছিল সেখানে পানির গভীরতা অনেক বেশি ছিল। এখান থেকে মাত্র ১ স্কয়ার কিলোমিটার দূরের যে কোনো জিনিসকে কিনারায় আনতে প্রায় ৩৯২ নিউটন চৌম্বক শক্তির প্রয়োজন। আর বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এমন চৌম্বক শক্তি তৈরি করতে পারেনি যার দ্বারা টাইটানিককে বাইরে আনা যাবে। প্রথম দিকে বিজ্ঞানীরা টাইটানিককে বের করার কোনো পরিকল্পনাই ছিল না, তাই তারা টাইটানিককে বের করার জন্য অনেক মজার মজার পদ্ধতি ব্যবহার করে, যার মধ্যে প্রথম তালিকায় ছিল পিংপং বলের মাধ্যমে টাইটানিককে রিকভার করা। বিজ্ঞানীরা পরিকল্পনা করেন যে তারা টাইটানিক জাহাজটি পিংপং বল দিয়ে ভর্তি করবেন। এরপর এই বলগুলো পানির সংস্পর্শে এসে ফুলে উঠলে সেই সাথে টাইটানিক জাহাজটি উপরে ভেসে উঠবে, আর তারা কোনো সাবমেরিন বা বড় কোনো ম্যাগনেটের মাধ্যমে সেই জাহাজটি তুলে নেবে। কিন্তু তারা হয়তো এটা ভুলে গিয়েছিল যে এই পিংপং বল সমুদ্রের ভিতরে যেতেই পানির তীব্র স্রোতের কারণে ফেটে যাবে। তখন তারা বড় বড় বেলুনের মাধ্যমে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার চিন্তা করেন। যদি হাজার হাজার বেলুনে হিলিয়াম গ্যাস ভরে এগুলোকে জাহাজের সাথে বেঁধে দেওয়া যায়, তাহলে এই বেলুনগুলো বাতাসের সাথে উপরে আসার সাথে সাথে টাইটানিক জাহাজও উপরে উঠে আসবে। কিন্তু তারা তখন এটা ভেবে দেখেনি যে সমুদ্রের মাঝে বেলুনের ভিতর কিভাবে এই গ্যাস ভরবে আর কিভাবেই এই বেলুনগুলো উপরে আসবে। এরপর তারা দেখলো বরফের ঘনত্ব পানির তুলনায় কম, তাই তারা ভেবেছিল যে টাইটানিক যে জায়গায় আছে যদি কোনোভাবে সেখানটা বরফে জমিয়ে দেওয়া যায় তাহলে জাহাজ পানির উপরে চলে আসবে। আর এই কৌশলটির কথা বলেছিলেন আমেরিকার একজন ইঞ্জিনিয়ার জন পিয়ানেন। আর উনি এটাও বলেছিলেন যে এতে অধিক মাত্রায় লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন পড়বে। আর এই আইডিয়াটি অসাধারণ ছিল, কিন্তু ব্রিটিশ বিওসি এর মত অনুসারে এতে ৫০০,০০০ টন লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন পড়বে। তখন সবার মাথায় এই প্রশ্ন আসে যে এত পরিমাণ নাইট্রোজেনকে কিভাবে এত গভীরে পৌঁছানো যায়? এটা তো অসম্ভব। তাই এই আইডিয়াটিও কোনো কাজে লাগেনি। এরপর একটি শিপ বিল্ডিং কোম্পানি টাইটানিককে বের করার জন্য একটি বুদ্ধি দেয়। তাদের মতে সবার প্রথমে টাইটানিকের উপর জমে থাকা শ্যাওলা আর আবর্জনা পরিষ্কার করতে হবে, আর এর জন্য খুব পাওয়ারফুল ভ্যাকুয়াম ক্লিনারের প্রয়োজন হবে। এরপর একটি বড় লোহার শিকলের সাথে টাইটানিককে বাঁধতে হবে। এরপর বাকি কাজ এই মেশিন নিজেই করবে। এছাড়াও এমন একটি সাবমেরিনের ব্যবস্থা করতে হবে যার ট্যাঙ্ক গ্যাস দিয়ে ভরা থাকবে। শুধু এটুকুই নয়, এই পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য অনেক বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হবে। বিজ্ঞানীদের মতে এটার জন্য প্রায় ২০ মিলিয়ন কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন পড়বে, আর এই বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি পাওয়ার প্ল্যান্টের প্রয়োজন। কিন্তু সমস্যা এই ছিল যে সমুদ্রের এই গভীরে পাওয়ার প্ল্যান্ট কিভাবে বানাবে, তাই তারা ফ্লোটিং পাওয়ার প্ল্যান্ট বানানোর কথাও ভাবেন। কিন্তু সমুদ্রের পানির স্রোতের কারণে এই প্ল্যান্টের তার ফেটে যাবে, আর যদি কোনোভাবে এটা বাস্তবায়ন করা যায়
তাহলে এর জন্য অনেক মূল্য দিতে হবে। তাই বিজ্ঞানীরা এই প্রজেক্টটিও বন্ধ করে দেয়। এরপরেও অনেক বড় বড় কোম্পানি এই প্রজেক্টটিকে নিয়ে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু এতে এত বেশি খরচ যে এটা নিয়ে না ভাবাই উত্তম। কারণ টাইটানিককে বের করতে যত টাকা খরচ হবে সেই টাকা রিকভার করা অসম্ভব। যদি কোনো কোম্পানি এই প্রজেক্টটি নিয়ে কাজ করে এবং টাইটানিককে বের করে কোনো মিউজিয়ামেও রেখে দেয়, তাহলেও এর উপর যত টাকা খরচ করা হয়েছে তা রিকভার করতে 100 বছর লেগে যাবে। যদিও এই জাহাজের সাথে অনেক মানুষের আবেগ জড়িয়ে আছে, তবুও কোনো কোম্পানি এত বড় ঝুঁকি নিতে চায় না। বিজ্ঞানীদের মতে ব্যাকটেরিয়া টাইটানিকের বিভিন্ন অংশকে দুর্বল করে দিয়েছে, আর ভবিষ্যতে এই ব্যাকটেরিয়াগুলোই টাইটানিককে পুরোপুরি ধ্বংস করে দেবে। এছাড়াও টাইটানিক এখন অনেক সামুদ্রিক মাছের আশ্রয়স্থল হয়ে গেছে। 2001 সালে টাইটানিককে আন্ডার ওয়াটার কালচারাল হেরিটেজ নামে আখ্যায়িত করা হয়। শোনা যায় যে টাইটানিক জাহাজটিকে বের করতে যত টাকা প্রয়োজন হবে তত টাকা দিয়ে এর থেকে অনেক ভালো জাহাজ কেনা যাবে। সুতরাং কোনো কোম্পানি এমন বোকামি করবে না। এমনিতে এই জাহাজটিকে কখনোই বের করা যাবে না, আর যদিও ভবিষ্যতে বের করা যায় তাহলে এর জন্য অনেক মূল্য দিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।